হ্যালো এভরিওয়ান। তো আজ হচ্ছে গিয়ে শনিবার। তো দেখতেই পাচ্ছ আমি শনি মহারাজের প্রসাদ তৈরি করছি। তো চলে গেছিলাম বাজারে, কিন্তু বাজার থেকে আসতে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো, কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, মানে ভীষণ, মানে বৃষ্টি থামছিল না আর কি। আর আমার নেসের কারণে প্রচুর অসুবিধা হচ্ছিল আর কি, ব্যথা যন্ত্রণা, তো ওষুধ খেয়েও কমছিল না, জ্বর আসছিল। তো ওই কারণে আমার শরীরটা একটু খারাপ ছিল, মানে দুর্বল আর কি। তারপরেও দেখো প্রচুর লেট হয়ে গেছে। হ্যাঁ, আমি বাড়ি থেকে সব কাজকর্ম সব করেই গেছিলাম, বাট তাও লেট হয়ে গেছে। আর মানে একটু কষ্ট হচ্ছিল যেহেতু, আর আমাদের রাস্তায় তো পুরো জল উঠে গেছে। বৃষ্টি এমনই যখন হয় তখন এত পরিমাণে হয় না, মানে একেবারে আমাদের রাস্তাগুলো এত বাজে অবস্থা হয়ে যায়, সে ওই নোংরা জল পেরিয়ে আস্তে আস্তে খুব খারাপ লাগে। তো দাও ফার্স্ট আমি কলাটা মানে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে একের পর এক সব দিয়ে দিচ্ছি। দেখো ময়দা, তারপরে দুধ, গুড়, এখানে সব 1 কিলো করে আছে, মানে দুধটাও 1 কিলো ছিল আর ময়দাটাও 1 কিলো ছিল। না, ময়দাটা 1 কিলো ছিল না, গুড়টা 1 কিলো ছিল। তো এই দুটো মানে আমি সব পরিমাণ করে দিই। তো 750 গ্রাম করে সব পরিমাণ। তো যাই হোক অনুমান করে করি, কিচ্ছু করার নেই। তো আমি লুজ গুড় পাইনি, কিন্তু ময়দাটা পেয়েছিলাম, ময়দাটা নিয়েছিলাম। বাট যাই হোক, তো মানে শনিদেব মানে আমাদেরকে মানে গুছিয়ে নেবে আর কি। তো বলো কেমন লাগে? আমার তো এই পুজোটা দিতে ভীষণ ভীষণ ভালো লাগে, সত্যি বলতে। আমি আগে প্রসাদটা আমার মায়ের মন্দির থেকে করতাম, মানে আমাদের বড় কালীবাড়ি থেকে, কিন্তু ওখানে গেলে প্রচুর লেট হয়ে যায়। হ্যাঁ, ওখানে গিয়ে মানে সব কিছু গুছিয়ে করা, ওই জন্য আমি এখান থেকে বাড়ি থেকেই করে নিয়ে যাচ্ছি। তো আমার মেয়ে বলছে আমি সব করে দিচ্ছি, কারণ আমার শরীরটা প্রচুর খারাপ লাগছিলো ওই কারণে। তো সত্যি বলতে আমার কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে, জানি না এতটা শরীর খারাপ কী করে হচ্ছে। তো যাই হোক, দেখো অবশ্যই কমপ্লিট হলো। তো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর আমি হচ্ছে কর্পূরের মানে যে গন্ধটা নিতে পারি না, ওই জন্য একটুখানি, মানে একেবারে মানে না দিলে নয় এরকম দিয়েছি। তো যাই হোক, ওটা না দিলে তো প্রসাদ হবে না। তো যাই সব কিছু দেওয়ার পরে চলে আসলাম মায়ের এখানে। তো এখান থেকে একটু পুজো দিয়ে মানে মাকে একটু ধূপ মোমবাতি দেখিয়ে সব মন্দিরে, এটা হচ্ছে হনুমান মন্দির, আর এটা হচ্ছে রাধা কৃষ্ণ, আর ওই সাইডে আছে আমার বাবা মহাদেবের। তো যাই হোক একটুখানি করে দেখলাম, কষ্ট হচ্ছে। পুজো দেওয়ার সময় কেউ ভিডিও করিনি, কারণ আমার ছোটো মেয়ে গেছিলো ওই জন্য। তো যাই হোক ওই ভালোবাসার সময় মন্দিরটা দেখিয়ে দিলাম। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই। আবার